निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। अल्लाह बोलेन फमन कान यरजू लिक़ाअ रब्बिही फलयअमल अमलन सालिहा वला युश्रिक बिइबादति रब्बिही আহাদা। আল্লাহ বলেন, ও বান্দা, যারা ওই হাসরের দিন আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, ওই কিয়ামতের দিন যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করো, তাহলে আমার এই কথা মানবা, আমলে সালেহ করবা। যদি আমার এই কথা মানো, আবার আরেকটু সামনে আগে বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তবে ইবাদতের মধ্যে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, শরীক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি, ইবাদতের মধ্যে অংশীদারিত্ব করা যাবে না, শরীক করা যাবে না। বিরব্বিহি আহাদা, আমি আল্লাহর জায়গায় আরেকজনকে। হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওই অনুযায়ী আল্লাহ বান্দার প্রতিদান দেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তোমার ঈমান ও আকীদাকে পরিশুদ্ধ পরিমার্জিত করে নাও, অল্প আমলই নাজাতের জরিয়া হয়ে যাবে, উসিলা হয়ে যাবে। এখন নেক ভালো আমল কি, বদ আমল কি? ভালো আমল হলো, যেমন আল্লাহ বলছেন আমার ইবাদত করবা, এক নাম্বার নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। এগুলো ভালো আমল না খারাপ আমল? কি আমল? ভালো আমল। আর সুদ খাবা, ঘুষ খাবা, নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ আদায় করবা না, আমার কথা মতো চলবা না, আমার কোরআন পড়বা না, রাসূলের আদর্শ মানবা না, এটা খারাপ না ভালো? আল্লাহ বলছেন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে ভালো ইবাদত করো, ভালো আমল করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে চালায়, আল্লাহর দিকে মানুষকে বলে তুমি এই রাস্তা চলো, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা হতে পারে? আল্লাহ বলেন বান্দা, ওই ব্যক্তির কথা থেকে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? আল্লাহ বলেন বান্দা, ভালো আমল করবা, বেশি আমলের দরকার নাই, ভালো আমল করবা। যতটুকু আমল করবা প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা রেখে করে এই আমলগুলা করবা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তাআলা দেখব কে ভালো আমল করো, আমি আল্লাহ তাআলা দেখব না কে বেশি আমল করো। বেশি আমলের দরকার নাই, অল্প আমল করবা, এটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে পরিশুদ্ধ পরিমার্জিত করে নাও, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে।
নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে। এক আল্লাহর বড় ইবাদত গুজার, সে যেই জায়গায় ইবাদত করে, ইবাদতের পাশের একটু দূরে কিছু বান্দা একটা গাছের পূজা করতেছে, শরীক করতেছে। আয়াতের মধ্যে আছে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে কাউকে অংশীদারিত্ব করা যাবে না, শরীক করা যাবে না। তো আল্লাহ তাআলার বড় ইবাদত গুজার, আল্লাহ তাআলার পছন্দের বান্দা, সে তো এটা কখনো সহ্য করতে পারতেছে না। মানে আল্লাহর জায়গায় কিভাবে আরেকজনকে সেজদা দেয়, মাথা নত করে। সেজদা তো হবে আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি সেজদা আল্লাহকে করবে। এই মাথা দিয়ে মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কোন মানুষের কাছে না। সে দেখে তার রাগ উঠে গেল, কি ব্যাপার, আমি এখানে ইবাদত করি, এই পাশে তারা একটা গাছের পূজা করতেছে। সে একটা কুড়াল নিয়ে বের হয়ে গেল, এই গাছ কেটে দিলে তো তারা আর আল্লাহর সাথে শরীক করতে পারবে না, আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা শরীক বন্ধ করে দিবে। তো ঘর থেকে বের হয়ে গেল। ঘরের থেকে বের হওয়ার পর ইবলিসের সাথে সাক্ষাৎ, শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান কয়, কই যাও এই কুড়াল নিয়া? বলে এই যে তারা এখানে শরীক করতেছে, অংশীদারিত্ব করতেছে, আমি গাছটা কেটে দিব। শয়তান বলে, শয়তান তো মানুষের চতুর্দিকে লেগে আছে, আল্লাহর কাছে ওয়াদা নিয়ে আসছে, আল্লাহ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমার চতুর্দিকে আমাকে দিয়ে দাও। আল্লাহ কয় ঠিক আছে, তুমি চতুর্দিকে আমি দিয়ে দিলাম, ডানে বামে পিছনে সামনে। আর বান্দা যখন হাত উঠাবে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সে তখন কুড়াল নিয়ে যাচ্ছে, শয়তান বলতেছে, তুমি তো আল্লাহর ইবাদত করতেছো, তুমি সময় নষ্ট করবা কেন, তুমি ইবাদত করো, এটাও একটা কুমন্ত্রণা। বাড়ির পাশে আশেপাশে খারাপ কাজ হচ্ছে, এখানে বাধা দেওয়া। তো শয়তান এটা চায় না, কয় না, তুমি তোমার ইবাদত গুজার, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, তারা ওখানে পূজা করতেছে করুক, তারা গাছ এখানে শিরিক করতেছে করুক। সে বলে না, আমি গাছ কেটে দিব। তো দুইজনের মধ্যে একটা তুমুল মারামারি ঝগড়া হয়ে গেল। তো যে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, সে তার সাথে তাকে পরাজিত করে দিল। তো যাওয়ার সময় শয়তান বলতেছে, শোনো, তুমি গাছটা কাইটো না, তারা পূজা করুক, অংশীদারিত্ব করুক, তবে তুমি যদি গাছটা না কাটো, তোমাকে আমি প্রত্যেক দিন রাত্রে এক থলি স্বর্ণ মুদ্রা দিয়ে আসবো। রাতে নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে ঘটনাটা লিখছে। তো একদিন লোভে পড়ছে, এখন ইবাদত গুজার কিভাবে লোভে পড়ে দেখেন, লোভে পড়ছে, লোভে পড়ে আর গাছ কাটে নাই, চলে গেছে এখন বাড়িতে। ইবাদত গুজার সে তার ইবাদত করে একদিন, 2 দিন, রাত্রে শয়তানে তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে গেল, এক থলি করে, 2 দিন দিছে। তৃতীয় দিনের দিনে আর এই স্বর্ণ মুদ্রা দেয় না। কি ব্যাপার, স্বর্ণ মুদ্রা দেয় না কেন, আমি গাছ কেটে ফেলবো। তো যখন বের হলো, শয়তানের সাথে সাক্ষাৎ, কয় তুমি কই যাও? কয় আমি গাছ কেটে ফেলবো। তুমি তো আজকে 2 দিন হয়ে গেল, তুমি আর স্বর্ণ মুদ্রা দেও না আমাকে, লোভে পড়ছে। তখন আবার ঝগড়া হলো। এখন যে ইবাদত গুজার, তাকে পরাজিত করলো শয়তান। তো যাওয়ার সময় বলতেছে, শোনো, আমি ওই দিন তোমার সাথে বিজয় লাভ করলাম, আজকে কেন পারলাম না? বলে, ওই দিন তো তোমার রাগ ছিল আল্লাহর জন্য, ওই দিনটা তোমার ক্রোধ ছিল আল্লাহর জন্য, আজকে তো তোমাকে স্বর্ণ মুদ্রা দেই নাই, বিদায় তুমি আজকে গাছ কাটতে আসছো, এই জন্য তোমাকে পরাজিত করলাম। এই জন্য রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা তোমার আমলকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়ত অনুযায়ী, বান্দার কৃতকর্মের অনুযায়ী তাকে ফলাফল দেন। এই জন্য আমরা যখন কাজ করব, নেকি কাজ করব, তখন আমরা নিয়তকে অবশ্যই খালেস করে
আমরা এই নিয়ত অনুযায়ী আমল করব, আল্লাহ তাআলা ওই নিয়ত অনুযায়ী বান্দার ফলাফল দিবেন, প্রতিফল দিবেন। আমি যেই কথাগুলো বললাম সংক্ষেপে কথাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।